প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট বোঝানোর চেষ্টা করছি। এটা আমার সেটের উপর সপ্তম ক্লাস। আসো দেখি কতটুকু কি করতে পারি। এর আগের অঙ্কে আমি 7 পর্যন্ত করিয়েছি অনুশীলন। আজকে 8 থেকে শুরু করছি। দেখো, পি সেটটা রয়েছে শুধু একটা উপাদান, এ উপাদান নিয়ে, আর কিউ সেটটা রয়েছে বি ও সি উপাদান নিয়ে, দুটি উপাদান নিয়ে সেট। অর্থাৎ কিউ সেটের সদস্য বি সি আর পি সেটের সদস্য এ। আমরা এখন পি ক্রস কি মানে কার্তেশীয় গুণ করতে হবে সেটে। পি সেটে দেখো আমাদের শুধু এ এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ক্রস গুণন কিউ সেটে বি আর সি রয়েছে। এই দুটার ক্রস গুণনে হবে এ আর বি এর সাথে এ কমা বি, এ কমা বি আর এর সাথে সি, এ সি। এটাই সেটের উপাদানের কার্তেশীয় গুণজ। মনে রাখবে, কার্তেশীয় গুণজে সবগুলো ভিতরে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট কমা, একাধিক উপাদান হলে কমা, আর ফার্স্টে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এটা খুবই সহজ। দেখো এইখানে কিউ ক্রস পি, তাহলে আমাদের কিউ সেটে রয়েছে দেখো বি আর সি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, গুণন পি সেটে রয়েছে শুধু এ। দেখো এই গুণনটা কিন্তু আলাদা হয়ে যাবে, বি কমা এ, বি কমা এ, আর এটাতে বি এ সি কমা এ কমা সি কমা এ। তোমরা আমরা সেটকে এই উপাদানকে চেঞ্জ করে লিখতে পারি, বি কমা সি এক্স সি কমা বি লিখতে পারি। কিন্তু এই কার্তেশীয় গুণজের যে ক্রমজয়ের সেট হবে জোড়ায় জোড়ায়, এর কিন্তু কোনোটাই আমি বি কমা এ কমা বি লিখতে পারবো না, কারণ এটা এখানে আমার ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ। তোমরা এটা মনে রাখবে যে দুটি সেটের কার্তেশীয় যখন গুণন হয়ে যায় তখন একটা ডোমেন থাকে এবং এদের একটা রেঞ্জ হয়ে যায়। এই ডোমেন এবং রেঞ্জ কখনোই স্থান পরিবর্তন করা যাবে না। কলমের একটি প্রবলেম শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে পারছো। এটা দেখো আমাদের 8-এর খ নাম্বারটিতে রয়েছে এ সেট যার উপাদান 3, 4, 5, বি সেটের সদস্য বা উপাদান তোমরা যেটাই বলো 4, 5, 6 এবং সি সেটের দুটি সদস্য এক্স ওয়াই। আমাদের বের করতে হবে এ ইন্টারসেকশন বি। আগে আমরা এ ইন্টারসেকশন বিটা বের করব এবং ক্রস সি কার্তেশীয় গুণজ। দেখো তোমরা সমাধান লিখলেও একটু লিখতে পারো, সমাধান এ ইন্টারসেকশন বি। দেখো এ সেটে রয়েছে 3, 4, 5, ইন্টারসেকশন বি সেটে রয়েছে 4, 5 and 6। এটা খুবই সহজ অঙ্ক, মানে দুইটা সেটের এখন আমার শুধু মিল উপাদানগুলো দেখতে হবে। তো 3 এখানে আছে, এখানে 4, 5, 4, 5 আছে, 6 এখানে নাই। তো দুইটা সেটের কমন সেট হলো আমার শুধু 4 and 5। এইটা এখন এটার সাথে আমরা কার্তেশীয় গুণজ করব। এখন দেখো এ ইন্টারসেকশন
বি এই ফার্স্ট ব্র্যাকেট ক্রস সি, আমরা এ ইন্টারসেকশন বি এ রয়েছে আমাদের দেখো 4,5। কার্তেশীয় গুণক সি সেটে রয়েছে দেখো আমাদের x আর y। এটা খুব সহজ, 4x 4y 4, x, অর্থাৎ এইখানে গুণন করতে এরা রিলেশন একটা সম্পর্ক তৈরি করে। 4x এর সাথে তৈরি করবে 4y এর সাথে, 4, y 4 এই দুই জনের সাথে, 5x 5y এখানে কমা হবে, 5, x, 5, y। যখন দুইটা সেট কার্তেশীয় গুণজ করে তখন তাদের একটিকে বলা হয় ডোমেন, এটা ডোমেন, আর পরেরটিকে বলা হয় রেঞ্জ। তোমরা এই সম্পর্কে আরো বিস্তৃত অঙ্ক পারবে পরের অধ্যায়ে। আমাদের এটাই অ্যান্সার, 4, x 4, y 5, x 5, y। এটা খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো। আমি আরেক পলক দেখা দিচ্ছি, এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন মানে সাধারণ উপাদান 3 এখানে আছে, এখানে, অর্থাৎ দুইটা সেটই আছে, 4, 5, 4 and 5 এই দুটো সদস্য দুই জায়গাতে আছে। তো ইন্টারসেকশন নে এটা হয় ইন্টারসেকশন বি ক্রস সি, এই ইন্টারসেকশন বি সেটটা আমরা পাইছি এটা 4 এবং 5, ক্রস সি সেটটা দেওয়া রয়েছে x এবং y। তাহলে এটার কার্তেশীয় 4x 4y 5x 5y, এটাই আনসার। আশা করি বুঝতে পারছো। দেখো 8 গ নাম্বার অঙ্কটি রয়েছে, পি সেট যার সদস্য 3, 5, 7, কিউ সেট যার সদস্য 5, 7, আর আর সেটটা পি বাদ কিউ, মানে পি সেটের থেকে কিউ সেটের উপাদান গুলো বাদ দিলে যে সেট গঠিত হবে সেটা হবে আর সেট। আমাদের এই সেটটা নির্ণয় করতে হবে পি ইউনিয়ন কিউ ক্রস আর। দেখো আমরা আর সেটটা বার করতেছি, পি সেট হলো আমাদের 3, 5, 7, 3, 5 and 7, বা কিউ সেটে রয়েছে 5, 7, 7। দুই সেটের মধ্যে সরি এই সেট থেকে 5, 7 আর 5, 7 বাদ যাবে, 3 এখানে আছে এখানে নাই, তাহলে 3 বসবে, আর 5 আছে 5 এখানে আছে, বাদ 5 বাদ, আর 7 এখানে আছে এখানে 7 বাদ, শুধু আমার 3 থাকে। দেখো এখন পি ইউনিয়ন কিউ আমার ফার্স্ট ব্র্যাকেট ক্রস হলো আর, আরটা একটু হ্যাঁ, দেখো পি ইউনিয়ন এখানে আমার কিউ, এটা বার করতে হবে, সরি আমি এটা আগে বারই করে দিই, পি ইউনিয়ন কিউ, তাহলে একটু সুবিধা হবে। আবার পি ইউনিয়ন কিউ, তো দুটো সেটের 3, 5, 7ই হবে, 3, 5 and 7 ইউনিয়ন কিউ সেটে 5, 7,
তার দুইটা সেটের ইউনিয়নে আমার পাওয়া যাচ্ছে 3, 5 and 7, অর্থাৎ মিল অমিল সব হবে। 3 তো বসবে, 5 7 এখানেও আছে, এখানে 2 5 এর একটা 5 বসবে, 2 7 এর একটা, অর্থাৎ দুইটা সেটের মিল অমিল সব বসবে। এখন তোমরা এই যে এখন আমি এখানে লিখছি, এখানেই করে দিলাম। এখন সে বোর্ডে অনেক জায়গা আছে, এত এই সেট ইকুয়াল টু এখানেই দিলাম নিচে পি ইউনিয়ন সি এর কিউ এর মধ্যে পেয়েছি আমি 3 5 7। দেখো 3 5 and 7 প্লাস আর এর সেটের মধ্যে আমি শুধু 3 পেয়েছি, ঠিক আছে। এখানে শুধু হবে 3। দেখো এটা রিলেশন, একটা সম্পর্ক তৈরি করবে, তাহলে 3 3 এর সাথে সম্পর্ক তৈরি, 3 3, অর্থাৎ এই দুইটার মধ্যে 3 3 5 3, এখানে সব কমা হবে, 5 3 হবে, 5 3 7 3, এই সব ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্টে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, 3 3 5 3 7 3, এটাই आंसर। थ्री थ्री 5 3 and 5 3 and 7 3। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। দেখো 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়ক সমূহের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। আমাদের এটা হলো 35 এর সকল গুণনীয়ক সমূহের সেট। সমাধান দেখো, পঁয়ত্রিশ এর সকল গুণনীয়ক সমূহের সেট, সকল গুণনীয়ক সমূহের সেট, এখানে সমূহের, এখানে আমি সেটটা এখানে লিখলাম, সেট সমান হলো এ। শিক্ষার্থী একটু নয়েজ হতে পারে, আমার বাহিরে কাজ করছে মানুষ। 45 এর সকল গুণনীয়ক সমূহের সেট, সকল গুণনীয়ক সমূহের এটা কিন্তু একসাথে, একটু এখানে একটু পেজ হয়ে গেছে, সেট ইকুয়াল টু বি। আবার আগে 35 এর গুণনীয়ক সমূহ, 35 সমান দেখো 1 গুণন 35 আর 5 7 35, এছাড়া আর কোনো, দেখো তাহলে আমি লিখতে পারি 35 এর সকল গুণনীয়ক সমূহ হলো, সকল গুণনীয়ক, 35 এর সকল গুণনীয়ক সমূহ হলো 35 এর সকল 1 5 7 35, 1 5 7 আর 35 আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা,
তাহলে আমরা এ সেটটাকে আমরা পেয়ে গেছি 1, 5, 7 and 35 এই কয়েকটি। আবার এটা এ সেট, আবার একেবারে ঠিক কথা, এই 45 আবার এইখানে আমরা লিখতেছি আবার 45 1 গুণন 45, দেখো এখানে 3 15 45, 3 দিয়ে ভাগ যায়, 3 ইন্টু 15, 3 15 45, 5 ইন্টু 9 আর যায়। দেখো তাহলে আমি এখানে লিখব 45 এর সকল গুণনীয়ক সমূহ হলো সকল গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ, এখানে কিন্তু সকল না দিলে হয়। 45 এর গুণনীয়ক সমূহ হলো 45 এর গুণনীয়ক সমূহ, এখানে দুইটা একটু ফোঁটা দিবে, দিয়ে দেখো আমাদের আসে কি 1, 3, 5, 9, 15 and 45। তাহলে বি সেটটা আমাদের এটাই হবে, বি সেটটা। সুতরাং বি সেট আমাদের 1, 3, 5, 9, 15 and 45। এটা আমাদের, দেখো আমরা এ সেট পেয়েছি, এ সেটটা 1, 5, 7, 35 এবং বি সেটটা 1, 3, 5, 9, 15 and 45। এখন তো খুব সহজ, আমরা এ ইউনিয়ন বি, আমি উপরের মুছে দিলাম, একটু বড় করে লিখেছি বোঝার জন্য। দেখো এদিক মুছে দিচ্ছি, আমি এ সেটটাকে দেখলাম এই পর্যন্ত। দেখো সুতরাং আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ সেটটা সম্পূর্ণ লিখেছি, লিখি 1, 5, 7, 35, এটা আমাদের এ সেট। ইউনিয়ন বি সেটটা দেখো 1, 3, 5, 9, 15 and 45। এটার সকল মিল অমিল, দেখো এ তো দুইটার একটা এ, আমার এ তো হবে, মিল অমিল সব হবে আমার, দুইটা থাকে একটা 1, এখানে দেখো 3 আছে, কমন নাই 3 লিখি, 5 এখানে আছে 5, এরপর আমাদের উপাদান আছে 7, 7 এর পর আছে 9, 9 এর পর আছে 15, 15 এর পর আছে 35, লাস্টে 45। এটাই হলো আমাদের এ ইউনিয়ন বি। আবার এটা তো খুব সহজ, দুইটা সেটের মিল। আবার এ ইন্টারসেকশন বি, এটাই লিখতে হবে শুধু 1, 5, 7, 35।
ইন্টারসেকশন 1 3 5 9 15 and 45। দেখো দুটো সেটের শুধু মিল, 1 এখানে আছে, 1 আছে, তাহলে 1 হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, আর দেখো 5 আছে, এই 5 আর কিছু নাই, 7 আছে এখানে নাই, 1 আর 5, আর 35 আছে এখানে নাই। অ্যান্সার এই দুটোই। আশা করি এটা বুঝতে পারছি, এটা খুব সহজ অঙ্ক। প্রতিটা অঙ্কে অ্যান্সার যদি অ্যান্সারের যে অঙ্ক, অ্যান্সার 1 3 5 7 9 15 35 and 45, এটা হলো আমাদের এ ইউনিয়ন বি। এটা সেকেন্ড ব্র্যাকেট, এত বলছে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি, এত, তাহলে 1 5, দুইটার মধ্যে মিল 1 and 5। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, দেখো এবার আমি তোমাদের 10 নম্বর অঙ্কটি করছি। আর একবার ঠিক এই নিয়মের হুবহু কিন্তু উদাহরণ একটি অঙ্ক আছে, এর আগের ক্লাসে আমি সেটা করিয়েছি, খুব সম্ভবত তৃতীয় ক্লাস। তো যাই হোক, দেখো অঙ্কটি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা 346 এবং 556 কে ভাগ করব, অর্থাৎ আমি কিছু সংখ্যা দিয়ে 346 এবং 556 কে ভাগ করব। ভাগ করলে দেখা যাবে প্রত্যেক ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। আমি যেটা একটা সংখ্যা দিয়ে ভাগ করব, এটা থেকে ভাগ করব, আমার 31 অবশিষ্ট থাকবে। যে সংখ্যা দিয়ে একে ভাগ করব, 31 অবশিষ্ট থাকবে। ওই সংখ্যা দিয়ে এই 556 কে ভাগ করব, শর্ত এটা তো 31 অবশিষ্ট থাকবে। দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করব, ভাজক, ভাজক কিন্তু ডিফারেন্স হবে না, আবার শর্ত ভাজক এক হতে হবে, ভাগ শেষে একে এবং একে একই সংখ্যা দিয়ে ভাগ করব, কিন্তু শর্ত হবে দুইটার ক্ষেত্রে আমার 31 অবশিষ্ট থাকবে, 31। বলছে যে এই দুটো সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। অর্থাৎ সেই সংখ্যাগুলো আমরা বের করব, বের করে তাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে তাদের সেট হবে। দেখো, যদি এই আমরা এই সমাধানে এই কথাটুকু একেবারে এই অবশিষ্ট থাকে পর্যন্ত এই কথাটুকু লিখতে হবে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এখানে একটা কমা। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটার নাম ভাজক। ভাজক 31 অপেক্ষা বড় হবে। আমি যদি কোনো সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে আমি ভাগ করতেছি, তো ভাজক 31 আছে আমার এইখানে, দেখো যেমন 4 ভাগ 24, সরি এখানে 5 ভাগ 24 দিলাম, 4 5 20, 4 5 20। দেখো এখানে আমার 4 অবশিষ্ট, এই 4 সংখ্যাটি কিন্তু এটার চাইতে ছোট হবে, এটা ভাজক আর এটা ভাগশেষ। ভাগশেষ কখনো এটার ভাজকের চাইতে বড় হতে পারে না, সেই কথাটি লিখছি। দেখো ভাগ করলে প্রত্যেকবার 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি ভাজক। আমার যেটা ভাজক, যেটা দিয়ে ভাগ করব ভাজক, ভাজকটা কিন্তু 31 অপেক্ষা বড় হবে। কারণ 31 আমার যদি অবশিষ্ট থাকে, অবশিষ্ট যদি নিচে 31 থাকে, তাহলে ভাজকটা কিন্তু
অবশ্যই 31 অপেক্ষা বড় হবে। কোনো দিনই ছোট হওয়া যাবে না বা ছোট হতে পারে না, কোনো দিনেই হবে না। তে এই আবার ভাজক 31 অপেক্ষা বড় হতে হবে। তাহলে সংখ্যাটি হবে, দেখো এইটাকে আমি ভাগ করেছি, এখান থেকে 31 অবশিষ্ট আছে, এই 31টুকু আমি বাদ দিয়ে দেব। তাহলে আমি পাবো 350। এই 315কে আমাকে দেখতে হবে যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। শর্ত 31 থেকে বড়। এই 315 এবং 556 মাইনাস 29, যে এইটাকে ভাগ করলে যে 31 অবশিষ্ট থাকে, 31, এটা থেকেও আমি 31 বাদ দিলাম 525, 525। এবার দেখব এই 525কে আমার 31 অপেক্ষা বড় কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, এটা আমি ফাইন্ড আউট করব। দেখ, তাহলে এই এত এবং এটা এর আমার সাধারণ গুণনীয়ক হবে। এটাকে আমি এর গুণনীয়ক মানে একে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, এটার গুণনীয়ক হলো একে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, এই দুটো এর সাধারণ গুণনীয়ক হবে। কিন্তু কন্ডিশন একটাই, সেই সংখ্যাটা কিন্তু 31 অপেক্ষা বড় হবে। এই যে 31 অপেক্ষা বড় হবে, আমার যে সংখ্যাগুলো আমি খুঁজে বের করব সেই সংখ্যাটা কিন্তু 31 অপেক্ষা বড় হবে। আচ্ছা, এইখানে ধরি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সময়ের সেট এ, মানে এ কে 31 এর চাইতে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় 31 এর থেকে বড়, তাদের সেট আমি এ ধরে নিয়েছি। আর 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সময়। গুণনীয়ক মানে কি, এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। কন্ডিশন 31 অপেক্ষা বড় হতে হবে। 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সময়ের সেট বি, মানে এই কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় 31 অপেক্ষা বড়। দেখো, এই কাজটা করতে হলে এমনটি করতে হবে, এটা আমি বোঝানোর জন্য, এটা কিন্তু অঙ্কের অংশ। 315 সমান 100 গুণন 315। দেখো এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় কিনা, এটা বিজোড় সংখ্যা, অতএব একে 2 দিয়ে ভাগ যাবে না। কিন্তু 5 আর 3 8, 8 আর 3 সরি, এই 5 আর 3 8 আর 1 9, আমি ভুল বলেছি, 5 আর 3 8 আর 1 9, বা যাই হোক 5 আর 1 6, 6 আর 3 9। দেখো এটা হচ্ছে 9। যদি এই কোন একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 আর 1 6 আর 3 9, 9কে 3 দিয়ে ভাগ যায়। 9 এবং 3 এর বিশেষ নিয়ম হলো এইগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, অতএব এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। এগুলো 9 হয়েছে যোগফলকেও যদি 9 দিয়ে ভাগ যায়, অতএব এই সংখ্যাটিকে 9 দিয়ে। দেখো 5 3 8 আর 1 9, 9 হয়েছে, 9কে 3 দিয়ে ভাগ যায়, অতএব এই সংখ্যাটিকে আমার 3 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটিকে আমার 9 দিয়েও ভাগ যাবে। আচ্ছা, এই সংখ্যাটি তো দেখো বিজোড় সংখ্যা 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করলে 105 হয়। দেখো এর শেষে 5 আছে, অতএব একে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ দিলে হয় 63। এখন একটা কন্ডিশন, দেখো 63কে 7 9 63, তাহলে এই 63কে যদি 7 দিয়ে ভাগ যায়, অতএব এই সংখ্যাটিকে দেখো এখানে 63কে এই এদের 5 গুণন, আমি এখানে লিখি 7 গুণন 7 9 63, তাহলে 5 9 45 হবে। 45, দেখো 45কে আমি আগেই বলছি 9 দিয়ে ভাগ, 45কে 9 দিয়ে ভাগ করলে 5,
5 আর 7 গুণন করলে 35, অর্থাৎ 9 দিয়ে তুমি এই সংখ্যাটিকে ভাগ করলে হবে 35। দেখো এই সংখ্যাটিকে এই 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তার মানে এই সংখ্যাটিকে 3 5 15, 15 দিয়ে ভাগ করলে 21। এইটুকু আমার দরকার নাই, আমার এই 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 পর্যন্ত দরকার। দেখো আমার এই 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহ হলো এইখান থেকে এইটা 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 এই সাইডটা। তো আমি লিখছি, এই দিক মুছে দিচ্ছি। একত্রিশ অপেক্ষা 31 অপেক্ষা বড় 350 এর গুণনীয়ক সমূহ হলো গুণনীয়ক সমূহ, একটু দূরে হয়ে গেছে, সমূহ এইখানে দিলাম হলো আমাদের এই 35 45 35 45 35 45 63 105 105 and 350। তাহলে আমাদের এই এ সেট দেখো 31 অপেক্ষা বড়, এই 315 এর গুণনের সমূহ হচ্ছে এ, এ সেটটা হবে এটা। সুতরাং এ সেটটা আমরা পেলাম 35 45 63 105 and 350। এইবার আমরা কাজ করব 525 525। এইখানে দেখো এক গুণন তো যাবে 525, একে 5 5 বিজোড় সংখ্যাতে 2 দিয়ে 5 5 10 আর 2 12, 12 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে 3 17 51 175 175। দেখো একে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 5 10 50 105। আচ্ছা দেখো আমি এই জায়গাতে ছিলাম 525 কে 1 দিয়ে তো গুণন যায়, 1 গুণন 525, এটা 5 5 10 আর 2 12, এই বিজোড় সংখ্যায় 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ করলে 175 হয়। আর যদি একে 5 দিয়ে ভাগ করো, এই পর্যন্ত তো বলেছি 5 10 50 5 5 25। দেখো এই সংখ্যাটাকে 105 আছে, 105 কে 7 দিয়ে যায়, 7 15 5 15 তো 6, 7 15 105। দেখো এইভাবে আমি কাজটা করেছি, এরকম কাজটা করে নিবি। এই যে 7 আর 5 আর 15 75 হয়। তোমরা এইভাবে কাজটি করে নিতে পারো। যেমন আমি এখানেই বলি 5 7 গুণন 75, তো 7 গুণন 75, এটুকু আমি রাফের জন্য দেখো 7, এবার 5 15 75 বা 3 25 75, 3 গুণন 25 দাও, আর 25 মানে 5 5। এখানে আমি একটু সিরিয়াল ভাবে দিচ্ছি, দেখো 5 সরি 3টা আগে লিখব, 3 গুণন 5 গুণন 5, এই 5 5 25, আর 7টা আমি শেষে দিলাম।
দেখো এইভাবে যদি তোমরা এটা লিখে দাও তাহলে এখান থেকে বলো এগুলো সহজেই পাওয়া যাবে। দেখো 7 যদি হয় 5 × 25, 3 × 75 হবে। এই 7-এর পর দেখো তোমাকে আর জানা 3 × 5 = 15 নেওয়া যায়। 15 যদি দিই 5 × 7 = 35 হয়। আর দেখো এইখানে 21 যদি 3 আর 7 21 দাও তাহলে 5 × 5 = 25। এই যে আমার দেখো 31-এর চাইতে ছোট এসে গেছে, তবে আর এটা আর হয়ও না, ঠিক আছে। তাহলে এইখানে আমার বের করতে হবে 31-এর চাইতে বড়। তো 31 অপেক্ষা এখানে আকারটা দিয়ে নেয় বললেন 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়ক সম হলো, মানে 31 অপেক্ষা বড় সংখ্যা দিয়ে এই সংখ্যা এইটা 35, 75, 105, 175 এবং 525 এই সংখ্যাগুলো দিয়ে এই 525-কে ভাগ যায়। শর্ত 31 অপেক্ষা 31 অপেক্ষা। দেখো সেই সংখ্যাগুলো লিখছি 35, 35, 75, 75, 105, 175 এবং 525। তাহলে আমাদের বি সেটটা শর্ত ছিল যে 31 অপেক্ষা বড় এত এই 525-এর গুণনীয়ক সম সেট। বি সেটটা কিন্তু আমাদের এই সংখ্যাগুলো হবে বি সেটের সদস্য। তো বি সেট একেবারে হুবহু এই সংখ্যাগুলো ফার্স্ট লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে। এখন আমাদের নির্ণয় করতে হবে যে এ সেট তো এটা এবং বি সেট এটা। এ সেট এবং বি সেটের মধ্যে কোন সংখ্যা আমাদের মিল রয়েছে সেই সংখ্যা দিয়ে আমরা ওই 346 এবং 556-কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। যে দেখো নির্ণয়ের সেট হবে আমাদের এই ইন্টারসেকশন বি। এই এ সেটটা এখানে যা আছে আমি একেবারে হুবহু তাই লিখেছি, এই ইন্টারসেকশন এখানে দিয়েছি, আর এই দিক দেখো বি সেটটা এখানে আমি একবারে যা আছে হুবহু লিখেছি। দেখো এই দুটো সেটের মধ্যে মিল আছে, এখানে 35 আছে, এখানে 35 আছে, 45 আছে, এদিকে নাই, 63 আছে, এদিকে নাই, 63-র পর 105 আছে, 105 এই যে এইটা আর এইটা মিল, আর 35 এই দুইটা, আর 315 আছে, এর এখানে নাই। তুমি এই একটা থেকে আরেকটা নেই, তাহলে অ্যানসার এটাই, অ্যানসার 35 এবং 105। আশা করি এই অঙ্কটি বুঝতে পারছো, এবং এর সাথে কিন্তু উদাহরণের অঙ্কটিও আমি বুঝিয়েছি। তোমরা দুইটা অঙ্ক একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবে, তোমরা অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো রাখছি। তবে তোমাদের কাছে আমার একটাই প্রত্যাশা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো লেখাপড়া করো, ভালো থাকো, এই শুভকামনা এবং এই শুভ প্রত্যাশায় তোমাদের কাছে থেকে করি। ধন্যবাদ, আবার রাখছি।